পূর্ব এশিয়ার রুক্ষ মরুভূমিতে দেখা মিলে ব্যাকট্রিয়ান ক্যামেলের। চীন ও মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে আবহাওয়া এতটাই শুষ্ক যে সাইবেরিয়া থেকে ধেয়ে আসা বরফ ঝড়গুলোর ফলে এখানে যে বরফের স্তর তৈরি হয় সেগুলো পানি হয়ে গলে যায় না, বরং সরাসরি বাষ্প হয়ে উড়ে যায়। এসব অঞ্চলের বাসিন্দা ব্যাকট্রিয়ান ক্যামেল তাই পানির বদলে বরফ খায়। চলুন জেনে নেই অদ্ভুত এই উটটি সম্পর্কে কিছু জানা অজানা তথ্য। সাহারা মরুভূমির অঞ্চলের উটগুলোকেই আমরা সচরাচর বেশি দেখে থাকি। তাদের পিঠে থাকে একটি কুঁজ। অন্যদিকে ব্যাকট্রিয়ান ক্যামেলের পিঠে দেখতে পাবেন দুইটি কুঁজ। অনেকের ধারণা উটের এই কুঁজগুলো পানি ধরে রাখার কাজে ব্যবহৃত হয়। আসলে তা নয়। যখন বেশি খাবার পাওয়া যায় তখন বেশি করে খেয়ে চর্বি জমিয়ে রাখা হয় কুঁজগুলোতে। খাবারের স্বল্পতা দেখা দিলে এসব চর্বি থেকে শক্তি ও পানি সংগ্রহ করে উট। ৪,৫০০ বছর আগে ব্যাকট্রিয়ান ক্যামেলকে পোষ মানিয়েছিলেন আফগানিস্তান ও তুর্কিস্তানের অধিবাসীরা। এখনও এসব অঞ্চলে গৃহপালিত পশু হিসেবেই বেশি পরিচিত প্রাণীটি। বন্য অবস্থায় মাত্র কয়েক হাজার ব্যাকট্রিয়ান ক্যামেল দেখা যায় চীন ও মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে। এদের শারীরিক আকৃতি বেশ বিচিত্র ও আকর্ষণীয়। ৭ থেকে ১১ ফুট লম্বা ব্যাকট্রিয়ান উটের ওজন ৩০০ থেকে ১,০০০ কেজি। এর মাথার আকৃতি আয়তাকার। প্রাণীটির নাক পেশিবহুল হলেও এর ছিদ্রগুলো বেশ সরু, যেন তা মরুভূমির বালু আটকে ফেলতে পারে। তবে নাকের ছিদ্র সরু হওয়া সত্ত্বেও তাদের ঘ্রাণ শক্তি খুবই প্রখর। তাদের পায়ের খুরের গঠনও প্রকৃতির এক অনন্য বিস্ময়। আঙুলযুক্ত খুরগুলো বিপুল পরিমাণ ওজন বহন করতে পারে। খুরের বাহিরের শক্ত অংশ মরুভূমির গরম কিংবা পাথুরে ভূখণ্ড থেকে তাদেরকে রক্ষা করে। আবার ভেতরের অংশ নরম, যা দীর্ঘ সময় হাঁটার যন্ত্রণা কমিয়ে দেয়। ব্যাকট্রিয়ান ক্যামেল সর্বভুক। তারা সবকিছু খেয়ে থাকে। যদিও সবুজ ঘাস, তেঁতুল ও স্যাক্সল গাছের পাতাই তাদের প্রধান খাদ্য, তবে তারা মৃত প্রাণীর মাংস এবং হাড় থেকে মজ্জাও চুষে খেয়ে থাকে। এমনকি এরা তাঁবু, জামা কাপড় বা জুতাও হজম করে ফেলে কোনো অসুবিধা ছাড়াই। শীতকাল হচ্ছে ব্যাকট্রিয়ান উটের প্রজনন ঋতু। এ সময় পুরুষ উটগুলো উচ্চস্বরে ডাক দেয় এবং মেয়েদের আকৃষ্ট করার জন্য নানা অঙ্গভঙ্গি করে। অঙ্গভঙ্গিতে আকৃষ্ট হলে তারা পরস্পরের সঙ্গে যৌন সম্পর্কে মিলিত হয়। ১৩ মাস গর্ভধারণের পর একটি বাচ্চার জন্ম দেয় ব্যাকট্রিয়ান ক্যামেল। জন্মের সময় বাচ্চার ওজন হয় ৩৬ কেজি এবং পিঠে কোনো কুঁজ থাকে না। জন্মানোর কয়েক ঘন্টার মধ্যেই হাঁটতে শুরু করে বাচ্চারা। তারা ৩ থেকে ৪ বছর বয়স পর্যন্ত মায়ের সঙ্গে থাকে। মা আবার বাচ্চা জন্ম দিলে তারা প্রায়ই সেই নতুন বাচ্চাকে বড় করে তুলতে সাহায্য করে এবং শিকারী প্রাণীদের থেকে রক্ষা করার চেষ্টা করে। পৃথিবীতে বন্য ব্যাকট্রিয়ান ক্যামেলের সংখ্যা ক্রমেই কমছে এবং এর পেছনে মানুষের বড় ভূমিকা আছে। ১৮ শতক থেকে মাংসের জন্য বন্য ব্যাকট্রিয়ান ক্যামেল শিকারের মাধ্যমে তাদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। ধারণা করা হয় তাদের সংখ্যা মাত্র ১,৪০০। তবে গৃহপালিত ব্যাকট্রিয়ান উটগুলোকে এখনো পরিবহন কাজে ব্যবহার করে মানুষ। তাই সহসায় হয়তো অস্তিত্বের সংকটে পড়বে না এই প্রাণীটি। গৃহপালিত ব্যাকট্রিয়ান ক্যামেলের সংখ্যা প্রায় ২০ লাখ। স্বাভাবিক অবস্থায় ব্যাকট্রিয়ান ক্যামেল ৪০ থেকে ৫০ বছর পর্যন্ত বেঁচে থাকে। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণী জগৎ।